বঙ্গভবনে প্রধান কার্য দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনার প্রদান করা হয়। এই সময় পদস্থ কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি এক বার্তায় দেশপ্রেমে উদ্যুক্ত হয়ে গভীর নিষ্ঠা ও সততার সাথে নিজেদের অর্পিত দায়িত্ব পালনে জোর আহ্বান জানিয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান নিশ্চিত করেছেন স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এদিকে আন্দালিব রহমান পার্থ গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকা চেয়েছেন এবং মধ্যপ্রাচ্যে ফ্লাইট বৃদ্ধির আশ্বাস মিলেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, বর্তমান সরকার দেশে চলমান নানা সংকটের মাঝেও জনগণের প্রতি নিজেদের সম্পূর্ণ দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে। দেশের যে কোনো চলমান সংকট কার্যকরভাবে মোকাবেলা করতে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দলমত নির্বিশেষে দেশের সকল মানুষকে এক কাতারে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ জোরালো আহ্বান জানিয়েছেন, মিয়ানমারের রোহিঙ্গা প্রত্যাবাসনের চলমান যাচাই বাছাই প্রক্রিয়ায় বাংলাদেশে আশ্রয় নেওয়া শিবিরে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদেরও অবশ্যই তালিকাভুক্ত করতে হবে। বিরোধী দলীয় নেতা অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার বিগত আওয়ামী লীগের পথে হাঁটছে। বিরোধী দলীয় চিফ মন্তব্য করেছেন যে বর্তমান বিএনপি সরকারের জনপ্রিয়তা দেশজুড়ে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় এক শিক্ষক দম্পতি এবং তাদের ছেলে মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ছড়ানো ছিটানো মরদেহগুলো উদ্ধার করেছে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিশ্বের যেসব দেশ যোগ দিবে তাদের সরাসরি ইরানের শত্রু হিসেবে গণ্য করা হবে। ম্যাকাই অস্ট্রেলিয়ার কাছে মাত্র 2 দিনেই ইনিংস ও 51 রানের লজ্জাজনক টেস্ট হেরেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের এই শোচনীয় পরাজয়ের জন্য সরাসরি ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করেছেন।